নমস্কার, আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন। বলছি। অত্যন্ত খুশির খবর যে সুপ্রিম কোর্টে যে রায় ঘোষণা হলো, কি প্রতিক্রিয়া দেবেন আপনি ডিএ মামলায়? আমরা তো আশা করেছিলামই যে সুপ্রিম কোর্ট আমাদের পক্ষে রায় দেবেন, তার কারণ আমরা কলকাতা হাইকোর্টের ট্রাইব্যুনালের সর্বোচ্চই আমরা বিভিন্ন পর্যায়ে মামলা জিতেছি। এবং সুপ্রিম কোর্টে সওয়াল করার পর আমার নিজের মনে হয়েছিল যে আমাদের পক্ষেই থাকবে, তবু তো অপেক্ষা করতে হয়। এবং রায়ের দুটো গুরুত্বপূর্ণ দিক আছে। একটা হচ্ছে যে 25% টাকা 31শে মার্চের মধ্যে মিটিয়ে দিতে হবে, পরিষ্কার বলে দিয়েছে সুপ্রিম কোর্ট। এবং বাদবাকি টাকাটা কিভাবে মেটানো হবে এটা নিয়ে 3জন অবসরপ্রাপ্ত বিচারপতির কমিটি করে দিয়েছেন। এটা একটা খুব তাৎপর্যপূর্ণ ব্যাপার। এ থেকে মনে হচ্ছে যে সুপ্রিম কোর্ট রাজ্য প্রশাসনের উপর কোনো ভরসা রাখতে পারেননি। সেজন্যই তারা রাজ্য প্রশাসনিক স্তরে কাউকে দায়িত্ব না দিয়ে তারা 3জন বিচারপতির কমিটি করে দিয়েছেন। এটা আমার মতে এটা রাজ্য প্রশাসনের পক্ষে অত্যন্ত গ্লানিজনক ঘটনা হয়ে দাঁড়ালো। একেবারেই শেষমেশ যেটা বলার যে আজকে রাজ্য বাজেট পেশের কথা, এবং সেখানে ইতিমধ্যেই শোনা যাচ্ছিল যে রাজ্য বাজেটে এবারে ডিএ বৃদ্ধি করা হবে। তাহলে কি আজকে যে রাজ্য বাজেট পেশের কথা, এই পরিস্থিতিতে বাজেটটা কি আপাতত স্থগিত হলো? না, তা নয়, সেটা তাদের ব্যাপার, যারা বাজেট পেশ করছেন তাদের ব্যাপার। সুপ্রিম কোর্টের রায় বলেছে বাজেট হলো কি না হলো বড় কথা নয়, তাকে 25% টাকা দিতে হবে। এই টাকা তো তাদের প্রাপ্য। এই টাকা না দিয়ে তারা টাকা বিভিন্ন খাতে অপব্যয় করছেন। মন্দির মসজিদ বিজ্ঞাপন, তাতে যে পরিমাণ টাকা খরচ হয় সেই টাকা খরচ না হলেই তো দিয়ে দেওয়া যায়। ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন।